বিপিএল এর টিকিট থেকে বিসিবির আয় প্রায় 13.25 কোটি টাকা। বিপিএল এ টিকিট বিক্রি থেকেই এবার 12 কোটি টাকার বেশি আয় করেছে বিসিবি। বিসিবির সভাপতি ফারুক আহমেদের দেয়া তথ্যে তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানাবো এবারের বিপিএলে কত টাকার টিকিটের বিক্রি হয়েছে। অবশেষে সোমবার একটি ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এবার টিকিট বিক্রি থেকে সব মিলিয়ে 13.25 কোটি টাকা আয় করেছে বিসিবি। ভিডিও বার্তায় ফারুক আরও বলেন, এবার টিকিট বিক্রিতে অবিশ্বাস্য রকমের সাফল্য অর্জিত হয়েছে। এই সাফল্যের মূল কারণ হলো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়া, অত্যন্ত নিরাপদ ব্যবস্থা। বিশ্বকাপে এভাবেই টিকিট বিক্রি হয়, যদিও পুরোপুরি অনলাইন যেতে পারিনি। প্রথম রাউন্ডে 35% এবং পরের রাউন্ডে 40% অনলাইনে টিকিট ছেড়েছি। ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী পুরো বিপিএলে 12.25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এর সাথে টিকিট বিক্রি সত্ত্ব থেকে পাওয়া 1 কোটি টাকাও যোগ হবে। ফারুক আরও জানিয়েছেন, একটি ছোট পরিসংখ্যান দিচ্ছি যা বিপিএল এর তুলনামূলক টিকিট বিক্রির পরিমাণ তুলে ধরবে। বিপিএল এর আগের 10 আসর থেকে বিসিবি সর্বমোট 15 কোটি টাকার টিকিট বিক্রি করেছিল। সে বিবেচনায় আমরা 1 বছরে তার কাছাকাছি পৌঁছে গেছি। টিকিট বিক্রি সত্ত্ব বাবদ আমরা মধুমতি ব্যাংকের সাথে যে 3 বছরের চুক্তি করেছি সেখান থেকে আরও 1 কোটি টাকা আসবে। সব মিলিয়ে টিকিট থেকে 13.25 কোটি টাকা আয় হয়েছে। আমার মনে হয় এটা এক বিরাট মাইলফলক। বিসিবি প্রেসিডেন্টের ভিডিও বার্তায় ফ্র্যাঞ্চাইজিদের জন্য আছে সুখবর। এবার টিকিট বিক্রির একটা উল্লেখযোগ্য অংশ ফ্র্যাঞ্চাইজিরাও পাবে। এ কথা জানিয়ে ফারুক বলেন, ফ্র্যাঞ্চাইজিদের জন্য আছে একটা সুখবর। আমরা টিকিট বিক্রি থেকে একটা নোটেবল পার্ট সব ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ভাগ করব। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি যোগ করেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি ছিল রেভিনিউ শেয়ার। আমরা সব রেভিনিউর হিসেব নিকেশ শেষ করতে পারিনি, তাই বাকি আয়ের ক্ষেত্রগুলো থেকে কিভাবে রেভিনিউ শেয়ার হবে তা আগে বের করতে হবে। ফারুকের দাবি, ভুল ত্রুটি সমস্যা ছিল, তারপরও সব মিলিয়ে বিপিএল এর এবারের আয়োজন ভালোই হয়েছে। কিছু শর্টকামিং ছিল অবশ্যই। 2-1টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের পাওনা পারিশ্রমিক দিতে গড়িমসি করেছে, অনিয়ম করেছে, ক্রিকেটারদের ভোগান্তির উদ্রেক ঘটিয়েছে। তারপরও দর্শক, উইকেট আর টিকিট বিক্রিকে মানদণ্ড ধরলে এবারের বিপিএল খারাপ হয়নি। স্যার কার্টুলি অ্যামব্রোস বলেছেন, গত 3 বছরের মধ্যে বিপিএল এর এটাই সেরা আসর। আগামী বছর বিপিএল এর নানা ত্রুটি বিচ্যুতি কাটাতে বদ্ধপরিকর ফারুক। তার কথা, আগামী বিপিএল নিয়ে এখনই কাজ শুরু করছি আমরা। সব ভুল ত্রুটি অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার সাধ্যমতো চেষ্টা করব। সোমবার দুপুরের আগে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সাথে খোলামেলা আলোচনায় অনেক ভালো ভালো প্রস্তাব এসেছে, এমনটা জানিয়ে বোর্ড প্রধান ফারুক বলেন, আমরা আজকে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সাথে বসেছিলাম। সেখানেও বিপিএল সহ দেশের ক্রিকেটের উন্নয়ন, মঙ্গল ও কল্যাণ নিয়ে সাবেক অধিনায়করা কথা বলেছেন। আমাদের ফরমার ক্যাপ্টেনরা তাদের মতামত দিয়েছেন। ফ্যান্টাস্টিক সাজেশন আছে। আমরা সেসব প্রস্তাবগুলোকে বিশেষ বিবেচনায় এনে বাস্তব রূপ দিতে চেষ্টা করব। এগুলোর সময়সূচি পরিবর্তন জরুরি। এই সময় না করে বছরের শেষ ভাগে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বিপিএল শুরুর প্রস্তাব অনেকের। টিকিট নিয়ে এবার শুরুতে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটেছে। শুরুতে টিকিট পেতে ভোগান্তির শিকার হয়েছে দর্শকরা। উন্মুখ দর্শকরা টিকিট না পেয়ে শেরেবাংলার মূল প্রবেশদ্বার ভেঙেছেন প্রথম দিনই। সাথে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অনলাইনে মোট টিকিটের প্রায় 60% বিক্রি হয়। দর্শক ও ক্রিকেট অনুরাগীদের কাছে খুব ভালোভাবে সে তথ্যটা পৌঁছে দিতে শুরুতে বিলম্ব করেছে আয়োজক বিসিবি। তাতেই মূল ভেন্যু শেরেবাংলার পশ্চিম, উত্তর ও পূর্ব দিককে জাতীয় সুইমিং কমপ্লেক্স লাগোয়া টিকিট কাউন্টারে টিকিট ক্রয়ে হাজার হাজার মানুষের ভিড় লেগেছিল। সেখানে চাহিদা মতো টিকিট না পেয়ে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল। এরপর ধীরে ধীরে টিকিট বিক্রির
নতুন সিস্টেম সবাই জেনে ও বুঝে যায়, যার ফলে তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অস্বাভাবিক ঘটনা ঘটেনি, বরং মাঠে উপস্থিত দর্শকদের বড় অংশ এবার অনলাইনে নিজ নিজ টিকিট সংগ্রহ করেছেন। এবং সবচেয়ে বড় কথা, বিপিএল এর ইতিহাসে এবার সবচেয়ে বেশি 12 কোটি টাকারও বেশি মূল্যের টিকিট বিক্রি হয়েছে। বিপিএল এর ফাইনালের আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিডিয়ায় জানিয়েছেন, এবার টিকিট বিক্রি থেকে রেকর্ড পরিমাণ অর্থ হয়েছে। যেহেতু তখন খেলা শেষ হয়নি, তাই তারা দুজনই আনুমানিক এবং সম্ভাব্য হিসেবটাই বলেছিলেন, তবে আকার ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন টিকিট বিক্রির পরিমাণ 10 থেকে 11 কোটি টাকার কম হবে না, যা আগের সব আসরের তুলনায় অনেক বেশি। খোঁজ নিয়ে জানা গেছে টিকিট বিক্রির হিসেব নিকেশ এখনও চলছে। বিসিবি এখনও হিসাব চূড়ান্ত করতে পারেনি, তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মঙ্গলবার বিকেলে টিকিট বিক্রি নিয়ে একটি তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, আমরা হিসেব চূড়ান্ত করে শীঘ্রই মিডিয়ায় স্টেটমেন্ট আকারে দেব, তবে এটা বলতে পারি এবার 12 কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে। নকআউট পর্ব ছাড়া এবার সে তুলনায় অনেক কম নামিদামি তারকা বিপিএল খেলেছেন, তারপরও এবার প্রচুর দর্শক মাঠে গিয়ে খেলা দেখেছেন। ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রায় প্রতি ম্যাচেই দর্শকের ঠাসা ছিল, তাই এবার অন্য যে কোনো বারের তুলনায় অন্তত 30 থেকে 40% টিকিট বিক্রি বেশি হয়েছে।